করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন। চাল নিয়ে নিয়েছি, যেটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা গোবিন্দভোগ নতুন চাল আছে। চালটাকে দিয়ে দেব, পুরানো নারকেলটা দিয়ে দেব। এখন কিছুটা পরিমাণে আদা নিয়েছি, আদাটা অবশ্যই দিতে হবে। আদা না দিলে কিন্তু সে নবান্নর যে টেস্ট আর গন্ধ সেটা আসবে না, তো আদাটা নিতে হবে। কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে দেবো, নতুন পাটালি গুড়টাকেও দিয়ে দেবো। সব কিছুই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে পরিমাণ করে। এখানে 250 দুধ আছে, দুধটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি সমস্ত কিছু একসাথে এটাকে বেটে নেব মিক্সিতে। যারা শিলপাটায় বাটতে চায় শিলপাটায় বেটে নিতে পারে। এই তো সব কিছু মিক্সি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটাকে খুব ভালো করে বেটে নেব। নবান্নটা বাটা হয়ে গেছে, এবারে আমি এটাকে নিয়ে পুজো দেব, তারপরে প্রসাদ হিসাবে সবাইকে আমি দিতে পারবো। যে কোনো পুজো যদি মন দিয়ে করা হয় না, তাহলে দেখবেন মনটা কিন্তু আলাদাই শান্তি হয়ে যায়। আমি তো ভীষণভাবে পজিটিভ ফিল করি বাড়িতে যদি মন দিয়ে পুজো করি। যে কোনো পুজো, ছোট হোক বড় হোক, পুজো করলে দেখবেন মনটা কিন্তু আলাদাই একটা শান্তি লাগে, তাই না? আজকে আমার সংক্রান্তি পুজো হয়ে গেছে, এবার আমি সবাইকে প্রসাদটা দিয়ে দিই।